আচ্ছা, আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে ভার্ব। ঠিক আছে, আমরা ভার্বের ডিটেলস পড়বো। ঠিক আছে, যে ভার্ব কেন আমাদের প্রয়োজন। আচ্ছা, আমাদের হচ্ছে যে এই যে ডেফিনেশন এগুলা যাওয়ার আগে আইএলটিএস হচ্ছে ভার্বের প্রয়োজনীয়তা কেন, বা আমরা কেন ভার্বের ডিটেইলস জানবো, সেইটা সম্বন্ধে হচ্ছে যে আমরা আগে কথা বলি। আমাদের হচ্ছে চারটা মডিউলের ক্ষেত্রেই হচ্ছে যে আমাদের টেন্স রেফারেন্সিং আর টেন্স আর টাইম রেফারেন্স, এই জিনিসটা লাগবে। টেন্স, টেন্স, টেন্স উইচ রেফার দ্য টাইম, অর্থাৎ টাইম রেফারেন্স আইডেন্টিফাই করার জন্য, অর্থাৎ কোনটা কোন টেন্সে আছে। অর্থাৎ আমরা একটা সেন্টেন্স পড়লাম বা শুনলাম অডিওতে, বা রিডিং পড়লাম বা রাইটিং এ লিখবো, সেক্ষেত্রে ওই সেন্টেন্সটা কোন টেন্সে বিলং করতেছে এটা আইডেন্টিফাই করার জন্য, বা ওই সময়টা রেফার করার জন্য বা উল্লেখ করার জন্য আমাদের ভার্বের স্টাডি খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আমাদের লজিক্যালি হচ্ছে যে শো করে এই টেন্সটা। স্পিকিং এর ক্ষেত্রে স্টুডেন্টরা হচ্ছে যে এই টেন্সে গড়বড় করে ফেলে। আহ, যখন হচ্ছে যে পাস্ট টেন্সে কোনো কোশ্চেন করা হয় তখন প্রেজেন্ট পাস্ট পাস্ট মিক্স করে অ্যান্সার করে, বা ফিউচার মিক্স করে ফেলে। সো টেন্সের আমাদের এই ভার্বের ক্লিয়ার কনসেপ্ট থাকলে আমাদের এই ইরোরটা আর হবে না। সো আমাদের হচ্ছে যে এই যে ভার্ব পড়তে হবে, কারণ হচ্ছে টাইম রেফার করার জন্য, অর্থাৎ টেন্সের ক্ষেত্রে আমাদের টেন্সটা পারফেক্টলি জানার জন্য ভার্ব পড়া লাগবে। সেকেন্ড হচ্ছে কি, আমাদের একটা সেন্টেন্সের যে মেইন স্ট্রাকচার সেটাকে কি বলে, সেটাকে এসভি এ বলে। এসভিএ মিনস হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অনুসারে যে এগ্রিমেন্টটা হয়, অর্থাৎ সাবজেক্ট অনুসারে যে ভার্বটা হয়, এদের মধ্যে যে চুক্তিটা, অর্থাৎ এই চুক্তিটা ঠিকভাবে আমাদের সেন্টেন্সে মেনটেন করার জন্য আমাদের এই ভার্ব সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। অর্থাৎ একটা সাবজেক্ট প্লুরাল হইলে সেন্টেন্সের ভার্বটা প্লুরাল হবে, বা সিঙ্গুলার হইলে ভার্বটা সিঙ্গুলার হবে। কিছুক্ষণ আগে ওই যে আমরা একটা দেখলাম এন্ড দিয়ে কানেক্ট করে ইস নিল। ঠিক আছে, এটার সম্বন্ধে আমাদের আইডিয়া প্রদান করে ভার্ব। ঠিক আছে, মডার্ন ইংলিশে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। সো হচ্ছে যে আমাদের ইংলিশে প্রত্যেকটা সেন্টেন্সের জন্যই হচ্ছে ভার্বের প্রয়োজন। স্পেসিফিক ওয়েতে হচ্ছে আমাদের প্রথমে টেন্স, দেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শো করার জন্য। যেমন হচ্ছে যদি এটা দেখাই, হি হি রাইট, রাইট হবে না রাইটস হবে, হি রাইটস, এস নিচে, দে দে রাইট। দেখেন, এই যে যে একজন মানুষ সে বেশি লিখতেছে, এই জন্যই হচ্ছে যে এর সাথে একটা অতিরিক্ত এস অ্যাড করা হয়েছে। আর অনেকজন মিলেও তার সাথে পারতেছে না। অর্থাৎ আই রাইট, ইউ রাইট, দে রাইট, রাইট। কিন্তু সে একাই রাইটস, অর্থাৎ মানে ভাইয়া, থার্ড পার্সন সিঙ্গুলার কি সবসময় বেশি করে সবকিছু, এই হ্যাঁ, জন্য এত। সবকিছু সবকিছু সে বেশি করতেছে, সে প্রচুর কাজ করে একা একা। সো থার্ড পার্সনের ক্ষেত্রে এই যে যে সাবজেক্টটা, এটা থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে সে এস নিচ্ছে, এটা এদের মধ্যে যে এগ্রিমেন্ট বা চুক্তি সেটা। সো এই চুক্তিটা জানার জন্য আমাদের হচ্ছে ভার্ব সম্বন্ধে আইডিয়া থাকা লাগবে। ঠিক আছে,
দেন আমাদের প্যারাফ্রেজিং বোঝার জন্য আমাদের সেন্টেন্সে একটা প্যারাফ্রেজিং টুলস আছে, প্যাসিভ, অর্থাৎ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম ইউজ করে। ঠিক আছে, তো প্যাসিভ ফর্ম বোঝার জন্য আমাদের ভার্বের আইডিয়াটা থাকা লাগবে, যে আমাদের ভার্ব কিভাবে অ্যাক্ট করতেছে সেন্টেন্সে। যেমন হচ্ছে যে একটা উদাহরণ যদি দেই, দ্য ডাটা ওয়াজ কালেক্টেড ফ্রম 5 রিজিয়ন, দ্য ডাটা ডাটা ওয়াজ কালেক্টেড কালেক্টেড ফ্রম 5 রিজিয়ন। দেখেন এই যে এখানে দেখেন এই যে রিডিং বা লিসেনিং এর ক্ষেত্রে আপনি দেখবেন যে প্যাসিভ যে ফর্মটা, এটা অধিকাংশ যে অ্যাক্টর এটা রিডিউস অবস্থায় বা হচ্ছে উজ্জ্ব অবস্থায় থাকবে। ঠিক আছে, অর্থাৎ বাই দ্বারা থাকে না। দ্য ডাটা ওয়াজ কালেক্টেড ফ্রম 5 ডিফারেন্ট রিজিয়ন, কারা কালেক্ট করছে? এটা অ্যাক্টরটা উজ্জ্ব। সো যখন ওই যে বাই থাকে না, অ্যাক্টরটা উজ্জ্ব থাকে, তখন আমাদের এটাকে প্যাসিভ হিসেবে আইডেন্টিফাই করতে অনেকেরই প্রবলেম হয়, যতক্ষণ না এই যে আমরা প্র্যাকটিক্যালে দেখি যে উম, এটা প্যাসিভ ফর্মে আছে। সো আমাদের এই যে ভার্বের ধারণাটা, এটা আমাদের এই প্যাসিভ ফর্ম সম্বন্ধে ক্লিয়ার ধারণা প্রদান করবে। ঠিক আছে, দেন হচ্ছে যে আমাদের মোডাল ভার্ব সম্বন্ধে, মোডাল সম্বন্ধে ইনফরমেশন প্রদান করবে। মোডাল দিয়ে কি করা হয়? মোডাল দিয়ে হচ্ছে যে আপনি আহ, আপনার রাইটিং এ হচ্ছে যে অপিনিয়ন শো করতে পারেন। যেমন হচ্ছে যে গভর্নমেন্ট শুড ইনভেস্ট ইন পাবলিক ট্রান্সপোর্ট, এখানে এই যে রাইটিং এ আপনি আপনার অপিনিয়ন প্রোভাইড করলেন যে গভর্নমেন্ট শুড ইনভেস্ট ইন পাবলিক ট্রান্সপোর্ট। ঠিক আছে, এই যে শুড, এটা কি মোডাল। ঠিক আছে, অর্থাৎ রাইটিং এর ক্ষেত্রে বা লিসনিং বা যে কোনো মডিউলে স্পিকিং এর ক্ষেত্রে আপনি অপিনিয়ন, শো ইয়োর অপিনিয়ন অর পসিবিলিটি অর সাজেশন, এই জিনিসগুলো যখন আপনার শো করতে হবে, তখন তো আপনার এই মডাল সম্বন্ধে নলেজ থাকা লাগবে। ওই মডালটার নলেজ আমরা পাবো কই থেকে? মডালটার নলেজ আমরা পাবো হচ্ছে ভার্ব থেকে। ঠিক আছে, ভার্ব থেকে। যেমন একটা উদাহরণ যদি দেই, উই মাস্ট act now to prevent climate change। এখানে এই মাস্টের পর ভার্বের বেস ফর্ম আসছে। ঠিক আছে, অর্থাৎ এই মোডালের পারফেক্ট ইউজ। যেমন একটা মোডাল সম্বন্ধে আমাদের একটা রং কনসেপ্ট আছে। কি রং কনসেপ্ট বলেন তো অধিকাংশের? এই জানি না ভাই, এই বলো। যে এই শ্যালের শ্যালের পাস্ট ফর্ম কি?
শুড, ও এই এটাই নন কম। এই যে, এই যে উইল ধরে উড ফেলছি, অ্যান্ড শুড। ভুলে গেছে। ও মাই গড, ধরে ফেলছি। হুটহাট করে বলো। এই যে যে রং হ্যাঁ কনসেপ্ট, হ্যাঁ। এটা হচ্ছে রং কনসেপ্ট যে কেউ কারো পাস্ট ফর্ম না। ঠিক আছে, এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মডেল, এদের ইউজেস রুলস আছে, সেই রুলস অনুসারে এদের ব্যবহার করা হয়, কেউ কারো পাস্ট ফর্ম না বা প্রেজেন্ট ফর্ম না। ঠিক আছে, এটা যে কোনো টেন্সে যে কোনোটাই ব্যবহৃত হইতে পারে ব্যবহারের রুলস অনুসারে। সো আমরা এখন এই জিনিসগুলা সম্বন্ধে আইডিয়ার জন্য হচ্ছে যে আমাদের ভার্বের নলেজ প্রয়োজন। এখন আমরা দেখি আমাদের ভার্বগুলা কিভাবে ডিফাইন করে, যেগুলা হচ্ছে যে ডেফিনেশন তো আমাদের আসবে না, এক্সিকিউশন, পারফেক্ট এক্সিকিউশন আমাদের আসবে। ঠিক আছে, সো এক্সিকিউশনের আগে হচ্ছে আমরা আগে ডেফিনেশন দেখি। ভার্বকে যদি হচ্ছে যে প্রথমে ডিভাইড করি, আর এটার যদি ডেফিনেশনের দিকে তাকাই, এটা সবাই জানেন, তারপরে বলি যে মেইন ডুইং ওয়ার্ড, অর্থাৎ একটা সেন্টেন্সে যে ওয়ার্ডটা হচ্ছে যে অ্যাকশনটা পারফর্ম করে। ঠিক আছে, অর্থাৎ ডুইং ওয়ার্ড, অর্থাৎ যে কাজটা সম্পন্ন করে, ওই ওয়ার্ডটাকে হচ্ছে ভার্ব বলা হয়। ঠিক আছে, ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, স্টেট আর অকারেন্স। এখানে ডেফিনেশন প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে যে মেইন যে কাজ আছে সেন্টেন্সের, সেই কাজটা যে সম্পূর্ণ করবে তাকে হচ্ছে আমরা ভার্ব বলবো। ঠিক আছে, এখন ভার্বের যদি হচ্ছে ক্লাসিফিকেশনের দিকে আমরা তাকাই, ভার্বের ক্লাসিফিকেশনের দিকে তাকাইলে হচ্ছে যে প্রথমেই হচ্ছে যে আমাদের দুইটা মেইন ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বের ডেফিনেশন কি আর নন ফাইনিট ভার্বের ডেফিনেশন কি? ঠিক আছে, যদি হচ্ছে আমরা এটা ডেফিনেশনের দিকে তাকাই, বা আমরা ডেফিনেশনের থেকে হচ্ছে যে প্র্যাকটিক্যালে যদি বোঝার চেষ্টা করি, যে ভার্বটা হচ্ছে যে টেন্স অ্যান্ড নাম্বার, অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার আর নাম্বার অফ সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার অনুসারে চেঞ্জ হয়, অর্থাৎ যে ভার্বের উপর টেন্সের এবং সাবজেক্টের ডিরেক্ট ইফেক্ট আছে, অর্থাৎ এই অনুসারে চেঞ্জ হয়, ওই ভার্বটাকে হচ্ছে ফাইনিট ভার্ব বলা হয়। আর যেটার উপর এই টেন্স অ্যান্ড এই যে যে সাবজেক্ট, এটার ডিরেক্ট ইফেক্ট নাই, এটাকে নন ফাইনিট ভার্ব বলা হয়। নন ফাইনিট ভার্ব হচ্ছে কি কি? আমাদের ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপাল। কি কি? আমাদের ইনফিনিটিভ, ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপাল। এখন ইগলার যদি ডিটেলসে যায়, ইনফিনিটিভ কি? এটা একটা ভার্বের ফর্ম, যেটা হচ্ছে যে টু প্লাস ভার্ব দিয়ে সেন্টেন্সে ইউজ হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে বসে। ঠিক আছে, অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ কি, বলেন তো?
এই মিরানা, বলতে পারেন কি ভাইয়া? ইয়া টু প্লাস ভার্ব কি হিসেবে কাজ করে? ইনফিনিট, নন ফাইনিট ভার্ব হিসেবে। নন ফাইনিট ভার্ব হিসেবে, ঠিক আছে। কিন্তু এই নন ফাইনিট ভার্বের ইনফিনিটিভ তো বুঝলাম, ওটাও তো বুঝলাম, কিন্তু ইনফিনিটিভ কি হিসেবে কাজ করে সেন্টেন্সে? এক্সট্রা ওয়ার্ড ডিসক্রাইব করার জন্য। আচ্ছা, আমাদের যেমন জিরান্ড ওয়ার্ক অ্যাজ এ নাউন, ফাংশন অ্যাজ এ হ্যাঁ। নাউন। ও আচ্ছা। পার্টিসিপল ফাংশন হুম। অ্যাজ এ অ্যাজেক্টিভ, বাট দে হুম। হ্যাভ বোথ ফোর্স, অর্থাৎ জিরান্ডেরও ভার্ব ফোর্স আছে, পার্টিসিপেলেরও ভার্ব ফোর্স আছে। ইনফিনিটিভ তো ডিরেক্ট এখানে ভার্ব। তো কিন্তু ওয়ার্ক অ্যাজ এ কি, হোয়াট, ওয়ার্ক অ্যাজ এ কি? বলতে পারতেছি না আমি আপাতত। নাউন হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অ্যান্ড অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ভাই অ্যাডভার্বটা তো বুঝতে পারছি, বাট নাউনটা কিভাবে, নাউন আর অ্যাডজেক্টিভ কিভাবে? এই মানে উদাহরণ দিয়ে দেখাই, বল শো তাহলে করি। একটু। এই যে ইনফিনিটিভের প্রথম তো নন ফাইনিট ভার্বের মধ্যে প্রথমে আমরা ডিফাইন করলাম কি, যে যে ভার্বের উপর সাবজেক্ট এবং টেন্সের কোনো প্রভাব নেই ওই ভার্বগুলোকে নন ফাইনিট ভার্ব বলা হয়। এটা তো নন ফাইনিট ভার্বের ডেফিনেশন আমরা বুঝলাম, যে নন ফাইনিট ভার্বের উপর সাবজেক্ট এবং টেন্সের কোনো প্রভাব নেই। এর প্রথম হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কাকে বলে? টু প্লাস, টু প্লাস ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম অফ ভার্ব, ভার্ব। ওয়ার্ক অ্যাজ এ নাউন, প্রথমেই নাউনের যদি দেখাই, যদি এর সাবজেক্ট হিসেবে নাউন কি, ওয়ার্ক অ্যাজ এ সাবজেক্ট অবজেক্ট, নাউনের যে ফাংশন, এই ফাংশনগুলা যখন ইনফিনিটিভ করতে পারে তখন সে ওয়ার্ক অ্যাজ এ নাউন। যেমন টু উইন, টু উইন ইজ মাই প্যাশন। এইখানে সাবজেক্ট কি এই সেন্টেন্সটা? টু উইন, টু যেটাই হচ্ছে উইন। আমার। তাহলে এটা কি হিসেবে কাজ করতেছে? নাউন। নাউন। নাউন হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আহ, আ- আর কি কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে। অ্যাডভার্বটা তো বোঝা যায়, কিন্তু হ্যাঁ, অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব বোঝা যায়, যেমন অ্যাডভার্ব দেখাই, আই কেম হেয়ার টু উইন, আই কেম হেয়ার টু উইন, টু উইন অ্যাডভার্ব। আর যদি হচ্ছে যে আহ, এটাকে দ্য ক্যাপাসিটি, দ্য ক্যাপাসিটি, ক্যাপাসিটি টু উইন, এই যে মডিফাই করতেছে দেখেন কাকে, ডিপেন্ডস অন হার। তো এই যে যে টু উইন, দ্য দ্য ক্যাপাসিটি টু উইন ডিপেন্ডস অন হার, এই টু উইন মডিফাই করতেছে কাকে বলেন তো? এই যে যে দ্য ক্যাপাসিটিকে, হ্যাঁ তাহলে হ্যাঁ এখানে এটা। অ্যাজেক্টিভ। হুম, হুম, বুঝতে পারছি। এটার ক্ষেত্রে হচ্ছে যে কিছু ক্ষেত্রে হচ্ছে যে বেয়ার ইনফিনিটিভ আসে, ওই 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 জিনিসটা বুঝেন।
আহ, ভাই একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। বেয়ার ইনফিনিটিভ হচ্ছে যে আহ কোনো কোনো ক্ষেত্রে টুটা উজ্জ্বল থাকে, মেন ভার্বে হচ্ছে যে আপনার বেস ফর্ম বসে। যেমন উই, সরি, উই মেড হিম, হিম ডু দা ওয়ার্ক। এখানে এই যে এখানে মেইন ভার্ব কি, উই মেড, ঠিক আছে। তারপরে এখানে একটা ভার্বের বেস ফর্ম বসছে, ঠিক আছে। এখানে কি আসার দরকার ছিল, টু প্লাস। তো হুম। তো এখানে এই টুটা উজ্জ, এটা সাধারণত এই যে কজেটিভ ভার্বের সাথে বেয়ার ইনফিনিটিভ আসে, যেমন মেক, লাভ, গো, এই টাইপের যে কজেটিভ ভার্ব আছে, ঠিক আছে। ওই কজেটিভ ভার্বের পরে সাধারণত এই টুটা থাকে না, ভার্বের বেস ফর্ম বসে যায়। ক্লিয়ার? ভাই ধরেন আমি একটা উদাহরণ দিই, মানে এটা এরকম যে আই মেড হিম গো দেয়ার, তাহলে এখানে এই গোটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ হিসেবে হ্যাঁ, ব্যবহৃত হতে হ্যাঁ, হ্যাঁ। এই পারছি। এই যে এই টাইপের যে কজেটিভ ভার্ব আছে। এবার বুঝছি যে কজাল ভার্ব যেগুলোকে বলে। হুম। তারপরে নন ফাইনিট ভার্ব কোনটা আছে, তারপরে নন ফাইনিট ভার্বের কথা বলছি, জিরান্ড। জিরান্ড, পার্টিসিপেট। জিরা, পার্টিসিপল বলছি, আগে কি পার্টিসিপল বললে খুশি হন? ওকে, তাহলে পার্টিসিপল আগে দেখাই, ঠিক আছে। পার্টিসিপল, নন ফাইনিট ভার্বের সেকেন্ড টাইপস হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলস মিন্স হচ্ছে যে আমাদের ভার্ব ফর্ম, ভার্বের যে ফর্মটা হচ্ছে ওয়ার্ক অ্যাজ এ অ্যাজেক্টিভ, অর্থাৎ সেন্টেন্সে ভার্বের যে ফর্মটা হচ্ছে যে ভার্ব ফোর্স থাকবে এবং সে অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করবে, ওইটাকে হচ্ছে পার্টিসিপল বলবে, ঠিক আছে। যেমন তাহলে আহ, এই যে যে পার্টিসিপল এ কি হিসেবে কাজ করতেছে, অ্যাডজেক্টিভ হিসেবে। সো সেন্টেন্সে এই যে যে পার্টিসিপল, এই পার্টিসিপলের পারফর্ম বা লোকেশন ফাংশন অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ যেসব ফাংশন করে সেই সব ফাংশন এ করবে, ঠিক আছে। কিভাবে, অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভের ফাংশন কি, সে নাউন, নাউন ইকুইভ্যালেন্টকে মডিফাই করে, ঠিক আছে। যেমন আই সয়ে ফ্লাইং কার, আমি একটা উড়ন্ত গাড়ি দেখলাম, ঠিক আছে। তো এখানে এই যে যে ফ্লাইং, এই যে ফ্লাইং ভার্বটা এই যে কার্ডকে মডিফাই করতেছে, এর আগে এ আছে, এই এখানে মেইন ভার্ব কিন্তু হচ্ছে কি, স। এখানে ও, ভার্বের সাথে আইএনজি, অনেকেই পার্টিসিপলকে ডিফাইন করার ক্ষেত্রে বলে যে ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়ে, ঠিক আছে। এটা না, এটা হচ্ছে ভার্ব। ভার্ব যখন হচ্ছে যে ভার্বের যে ফর্ম, যে কোনো ফর্ম হইতে পারে, যে ফর্ম হচ্ছে যে আমার অ্যাডজেক্টিভ হিসেবে হচ্ছে পারফর্ম করবে সেন্টেন্সে, তাকেই পার্টিসিপল বলবে, ঠিক, পার্টিসিপল বলা হয়। ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে এরকম না, ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়ে
ওয়ার্ক অ্যাজ এ অ্যাডজেক্টিভ, তখন তাকে শুধু প্রেজেন্ট পার্টিসিপল বলা হবে। অর্থাৎ এই পার্টিসিপলের ক্লাসিফিকেশন আছে আবার, সেই ক্লাসিফিকেশনের মধ্যে আছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যে এই যে ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ক অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি আবার জিরান্ড হয়, কিন্তু কিন্তু সেটা ফাংশন অ্যাজ এ নাউন, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যে ফাংশন অ্যাজ এ অ্যাডজেক্টিভ। সো আমাদের এই ফাংশনটা ক্লিয়ার করে নিতে হবে যে এটা পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ। পার্টিসিপল কখনোই সে হচ্ছে যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারবে না। কেন? কারণ সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। অর্থাৎ সেন্টেন্সে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে যে এরা কখনো সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হইতে পারে না, কিন্তু জিরান্ড হইতে পারে। কারণ জিরান্ড ওয়ার্ক অ্যাজ এ নাউন, পার্টিসিপল ওয়ার্ক অ্যাজ এ অ্যাডজেক্টিভ। মেইন ডিফারেন্সটা হচ্ছে এখানে। এখন প্রেজেন্ট পার্টিসিপল কি, ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়ে ওয়ার্ক অ্যাজ এ অ্যাডজেক্টিভ, তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন সিটিং বয়েজ, অর্থাৎ কোনো নাউনকে মডিফাই করবে বা সাবজেক্টকে মডিফাই করবে এবং ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি, পাস্ট পার্টিসিপল কি? আমরা যেগুলো বিচ্ছি পড়ি ওগুলা, জি, গো, গো ওয়েন্ট গন, এই গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এরকম। পাস্ট পার্টিসিপল হচ্ছে যে ভার্বের যে ফর্ম, পাস্ট পাস্ট ফর্ম বা আর পার্টিসিপল ফর্মটা, ভি অর্থাৎ থ্রিটার কি, যেটাকে আমরা ভি বিচ্ছি থ্রিটা, বলি? যখন থাকবে, সেকেন্ড ফর্মটা না। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এই যে যে পার্টিসিপেলের মধ্যে পাস্ট পার্টিসিপল যেটা ভি থ্রিটা, এটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলা হবে। যেমন হচ্ছে দা ব্রোকেন গ্লাস আর ব্রোকেন উইন্ডো নিডস টু বি ফিক্সড। এখানে দ্য ব্রোকেন, দ্য ব্রোকেন, ব্রোকেন গ্লাস আর কার, আর যে কোনো একটা নাউন দিয়ে দিলাম, উইন্ডো আর কার, কার। এখানে এই যে যে ব্রোকেন, এই যে ভি থ্রি, এই ভি থ্রি ওয়ার্ক অ্যাজ এ অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করতেছে? কার নাউনটাকে। নিডস, নিডস টু বি ফিক্সড। দেখেন এই যে যে ভার্বের এই ফর্মটা, ভি থ্রি ফর্মটা যখন ওয়ার্ক অ্যাজ এন অ্যাডজেক্টিভ তখন তাকে পাস্ট পার্টিসিপল বলা হবে। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি, ভার্বের সাথে ভার্ব বিন থ্রি, যুক্ত থাকবে। হ্যাভিং যুক্ত হয়ে আপনার পার্টিসিপল ফর্ম থাকবে। ঠিক আছে, অর্থাৎ এখানেও ভি থ্রি থাকবে, এখানেও ভার্বের ভি থ্রি হবে, কিন্তু এর সাথে একটা এক্সট্রা হ্যাভিং আসবে। ঠিক আছে, এক্সট্রা হ্যাভিং যুক্ত থাকবে। এটা হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। আমরা হচ্ছে যে কাজটা শেষ করে অন্য কাজে যাই, এরকম উদাহরণ দেওয়ার ক্ষেত্রে যে এইটা শেষ করে হ্যাভিং মাই ক্লাস আই ওয়েন্ট টু যে কোনো ডিনার। ঠিক আছে, গতকালকের গল্প করলাম এরকম। তো এই জিনিসটা হচ্ছে যে হ্যাভিং যুক্ত হবে। আমাদের এই যে ভার্বের আরো ডিটেলস আছে, আমরা এটা আরো জানবো
নেক্সট ক্লাসে। এই জিনিসগুলা মনে হচ্ছে সিলি, কিন্তু ক্লিয়ার করার দরকার আছে অনেক কিছুর।